কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করে ইসলামের শরীয়তের হুকুম হলো তাদেরকে ধরো, আর শরীয়ত সম্মতভাবে সরকার থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে মুসলিম সরকার যদি থাকে তাকে ধরো, প্রকাশ্যভাবে তাকে চুরির বদৌলতে তাদেরকে হাত কেটে দাও, তাদেরকে হাত কেটে দাও। এই হুকুম আছে আফগানিস্তানে, এই হুকুম আছে সৌদি আরবে, এই হুকুম আছে সোমালিয়া, এই হুকুম আছে ইরাকে, এই হুকুম আছে বসনিয়া, এই হুকুম আছে চেচনিয়া, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে আছে। এই জন্য যে সমস্ত রাষ্ট্রে ইসলামী হুকুমত আছে, আল্লাহর বিধান আছে, ইসলামী হুকুমত আছে, নবীর আদর্শ আছে, ওই জায়গায় এত ধরনের চুরি আর বাটপারি আমাদের মতন বাংলাদেশের মতন চ্যাম্পিয়ন হয় না। কথা কয় না কে? আমাদের বাংলাদেশে নামাজিও বেশি, বক্তাও বেশি, মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, হুজুরও বেশি, বক্তাও বেশি, আলেমও বেশি, হাফেজও বেশি, তাবলিগুলারও বেশি, আমলিকের বাইরেও বেশি, বিএনপির বাইরেও বেশি, জাতীয় পার্টিরও বেশি, জামাতে ইসলামও বেশি, চরমনায় বেশি, আটরশি বেশি, মাইজবান্ডারি বেশি, সুরেশ্বরী বেশি, তালা বাবা আছে, বটগাছ বাবা আছে, আরো অনেক ল্যাংটা বাবাও আছে। কথা কয় না? সুরও আছে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন, বিরাট বড় বড় নেতা, বহু বড় নেতা। খবর লয়ে দেখা গেছে কোটি কোটি টাকার মালিক হইছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছুদিন মালিক হইয়া বা ক্ষমতা পায়া হঠাৎ করে হুর হুর করে রাতারাতি বড় লোক, কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? আমাদের ময়মনসিংহে আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم من جاء الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. پادشاہ ظلم مارا درگزر ما گناہگاری میں تو آمرزگر. پادشاہ ظلم مارا درگزر ما گناہگاری میں تو آمرزگر. تو نے کوکاری و معبود کر دائم ظلم بے انداز بے حد کر دائم. صالحہ در بند عصیہ گشتیم صالحہ در بند عصیہ گشتیم آخر از کردہ پشیمہ گشتیم. روز شب اندر معاشی بودیم غافل از امر و نواہی بودیم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিগার মুরব্বিয়ানে ইজম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে জান্নাতের সামিয়ানার নিচে অল্প সময় বসার, কিছু কথা বলার, শোনার মতন সময় সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন না কেউ রাগ করতেছেন? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
যদি কেউ আল্লাহ তাআলার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে, নিয়ামত দেওয়ার পরে সে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায়া দেন। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, না শুকরিয়া আদায় করে, না শুকরিয়া করে, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। আমরা শেষ নবীর উম্মত হইতে পেরেছি, এই জন্য আমাদের সবচাইতে বড় নিয়ামত, এটার মধ্যে একটা অন্যতম একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, আমি নিজে মুসলমান, আমাদের ছেলেমেয়েরা মুসলমান। মুসলমান হতে পেরে এটাও আরেকটা নিয়ামতের মধ্যে আমরা পড়েছি। বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। যদি কথা বুঝেন তাহলে উত্তর দিবেন। অনেকে আছে হাসে, কথা বুঝে না, অনেকে আছে যে না বুঝেই উত্তর দেয়। এখন যদি বলি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। আজকে যদি আপনারা এশারের নামাজ যদি জামাতে আদায় করতে পারেন বা পড়ছেন, জামাতে এশারের নামাজ যারা পড়তে পারছেন তারা বড় একটা নিয়ামতের মধ্যে পড়ছেন, বড় নিয়ামত পাইছেন। আর যারা এশারের নামাজ পড়েন নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, ওয়াজ চলবে, আমরার মতন বক্তারা করবে, আপনারা শুনবেন। আমল যদি না করেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে লাভ নাই। কথা কয় না কে? জোরে বলেন, কতক্ষণ না কে? ঠিক কিনা? এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মিশকাত শরীফের হাদিস, আপনাদেরকে হাদিস শোনাই। ভাই আমার কিন্তু কোনো সুর নাই, আমি টান দিতে পারি না, গজল পারি না, এটা পারি না, ওইটা পারি না। আমি ভাঙ্গাচোরা 2-4 মিনিট যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আমি কিন্তু সুর দিতে পারবো না, কারণ আমার সুর নাই। সুর এটা হলো আল্লাহর প্রদত্ত নেয়ামতের জিনিস। সুর এটা কোনো ব্যক্তি নিজে বানাইতে পারে না। যাদের সুর আছে ওনারা আমার পরে আলোচনা করবে, ওনারা একেবারে আপনাদেরকে সুর দিয়ে সুন্দর আলোচনা করবে। আমি আপনাদেরকে ভাঙ্গাচোরা 2-4টা মিনিট কিছু সময় আপনাদেরকে মুজা করি। রাজি আছি ইনশাল্লাহ? কথা বলেন, রাজি আছি ইনশাল্লাহ? শুনেন মিশকাত শরীফের হাদিস। জাআ আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله يا حبيب الله أي الأعمال أفضل عند الله। একজন গ্রাম্য সাহাবী দূর থেকে আসার পরে আয়েশা আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমাকে বলবেন? সুবহানাল্লাহ কইেন না, না না কইেন না। সুবহানাল্লাহ তো তালা মারছেন, বাড়িতে গিয়ে কইবেন, এখন তো রাগ আছে। সুবহানাল্লাহ মাঝে মাঝে কইলে সব হবে না গুনাহ হবে? কথা কয় না, সব আছে না নাই? এই জন্য মাঝে মাঝে যদি ভালো লাগে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আইয়ুল আমালি আফজল ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমাকে বলবেন? গ্রাম্য সাহাবী বললেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমাকে বলেন। এদিকে তাকান, নবীজি বলেন, দেখেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة على ميقاتها অথবা الصلاة على وقتها। সময় মতো নামাজ পড়ার চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর হতে পারে? কথা কয় না। সময় মতো নামাজ পড়া। এখন আপনারা ওয়াজ শুনেন, তাবলীগ করেন, ওয়াজ শুনেন সুদও খান, ওয়াজ শুনি ঘুষও খাই, ওয়াজ শুনি আরেকজনের জমিনও দখল করি, ওয়াজ শুনি আরেকজনের মিথ্যা বলি, গীবত করি, চুগলখড়ি করি, আরেকজনের বদনাম করি, আরেকজনের জমিন আত্মসাৎ করি, গরিবের উপর জুলুম করি। তাহলে কি এই ওয়াজ শোনা লাভ আছে? কথা কয় না। এখানে ঘটনা শুনেন। আল্লাহর নবীর এক সাহাবী নতুন মাত্র হয়তো বা 1 দিন অথবা 2 দিন অথবা 1-2 সপ্তাহ হইতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার চরিত্র ছিল, অমুসলিম থাকা অবস্থায় তার চরিত্র ছিল খালি চুরি করত। কি করত? কথা কয় না। যেই সাহাবীর ঘটনা বলতেছি, উনি কি চুরি করত কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে না পরে? কথা কয় না। এই ওয়াজ বুঝে না।
যেই সাহাবীর আলোচনা করতেছি, ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অভ্যাস কি ছিল? চুরি করত। বলেন তো, অমুসলিমরা চুরি করে না আমাদের ভিতরে যারা মুসলমান এরাও চুরি করে? কথা কয় না? চুরি এখন বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ চুরি আছে, বিভিন্ন ধরনের চুরি আছে। আপনার ছাগল, আপনার গরু, আপনার মহিষ, আপনার দুম্বা রাস্তার পাশে রাখছেন, দেখবেন 5 জন মানুষ, মাথার মধ্যে পাগড়ি আছে, জুব্বাও আছে, টুপিও আছে, বা দেখতে ভালো দেখা যায়। গাড়ি একটা নিয়ে আইসা চা খাইতেছে, আপনারা নিয়ে এখান থেকে চা খাইতে গিয়ে আপনারা নিয়ে গেছে আর একটু দূরে। 4 জনে একজনে চা খাইতে নিয়ে গেছে, 4 জনে হঠাৎ করে আপনার গরু ছাগল গাড়ির মধ্যে উঠাইয়া মোবাইলে আপনারা মেসেজ দিল যে দোস্ত তুমি তারালে চা খাবাইয়া দূরে যাও, আমরা চুরি করে ভাগলাম। এরকম ঘটনা আছে না নাই? বহু আছে। চুরির স্টাইলিং ভিন্ন হয়ে গেছে। যেই সাহাবীর ঘটনা বলতেছি, এই সাহাবীর ঘটনাটা অভ্যাস তার ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। কি করত? কথা কয় না? চুরি করত। কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করে, ইসলামের শরীয়তের হুকুম হলো তাদেরকে ধরো, আর শরীয়ত সম্মতভাবে সরকার থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে মুসলিম সরকার যদি থাকে, তাকে ধরো, প্রকাশ্যভাবে তাকে চুরির বদৌলতে তাদেরকে হাত কেটে দাও, তাদেরকে হাত কেটে দাও। এই হুকুম আছে আফগানিস্তানে, এই হুকুম আছে সৌদি আরবে, এই হুকুম আছে সোমালিয়া, এই হুকুম আছে ইরাকে, এই হুকুম আছে বসনিয়া, এই হুকুম আছে চেচনিয়া, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে আছে। এই জন্য যে সমস্ত রাষ্ট্রে ইসলামী হুকুমত আছে, আল্লাহর বিধান আছে, ইসলামী হুকুমত আছে, নবীর আদর্শ আছে, ওই জায়গায় এত ধরনের চুরি আর বাটপারি আমাদের মতন বাংলাদেশের মতন চ্যাম্পিয়ন হয় না। কথা কয় না কে? আমাদের বাংলাদেশে নামাজও বেশি, বক্তাও বেশি, মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, হুজুরও বেশি, বক্তাও বেশি, আলেমও বেশি, হাফেজও বেশি, তাবলিগুলারও বেশি, আমলিকের বাইরেও বেশি, বিএনপির বাইরেও বেশি, জাতীয় পার্টিরও বেশি, জামাতে ইসলামও বেশি, চরমনায় বেশি, আটরশি বেশি, মাইজবান্ডারি বেশি, সুরেশ্বরী বেশি, তালা বাবা আছে, বট গাছ বাবা আছে, আরো অনেক ল্যাংটা বাবাও আছে। কথা কয় না? সুরও আছে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন, বিরাট বড় বড় নেতা, বহু বড় নেতা। খবর লয়ে দেখা গেছে কোটি কোটি টাকার মালিক হইছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছুদিন মালিক হইয়া বা ক্ষমতা পায়া হঠাৎ করে হুর হুর করে রাতারাতি বড় লোক, কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? আমাদের ময়মনসিংহে আছে না নাই? সাহাবীর অভ্যাস কি ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি ভালো কাম করত? ভালো কাম। কথা কয় না? এটা একটা জঘন্যতম বড় অপরাধ, কবিরা গুনাহ। আর মনে রাখবেন, ভারতের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা ছিলেন, আজাল্ল খলিফাদের ভিতরে একজন ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদই রহমতুল্লাহ আলাইহি। উনার কিতাবের ভিতরে 1 মিনিটের মাদ্রাসা একটা কিতাব, এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের ভিতরে লেখছে, কোন ব্যক্তির জীবনে যত নেক আমল আছে, সব নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর কোন ব্যক্তি যদি একটা কবিরা গুনাহ করে তওবা ছাড়া মারা যায়, হাসরে রাখলে তার আমল নামা পাল্লা ভারী না হইয়া তার গুনার পাল্লাটা ভারী হইয়া ওই ব্যক্তির জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য মিথ্যা বলা কিন্তু বড় কবিরা গুনাহ। মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা শোনা বাদ দিতে হবে। মিথ্যা বলা, গীবত করা, চুগলখড়ি করা, দুশ্চর্চা করা, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া, তাবলীগুলাদের বিরুদ্ধে যাওয়া, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাওয়া, মুরব্বীদেরকে অসম্মান করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, আলেম ওলামাদেরকে তাজিম না করা, ছোটদেরকে স্নেহ না করা, এটা বড় বড় কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ। আরেকজনের টাকা আত্মসাৎ করা যত বড় কবিরা গুনাহ, মিথ্যা বলা এমনই গুনাহ। আরেকজনকে সুদ দেওয়া, সুদ নেওয়া যত বড় গুনাহ, আরেকজনের গীবত গাওয়া এর চাইতেও বড় গুনাহ। জিনা করা যত বড় গুনাহ, আরেকজনের গীবত করা এর চাইতেও আরো বড় গুনাহ। এই জন্য আজকে আমরা হেদায়েত পাই না। কেন পাই না? কারণ আমরা ওয়াজ শুনি, আলোচনা শুনি, প্রত্যেকটা মাহফিলে আলোচনা শুনি, মিথ্যা ছাড়ি না, গীবত ছাড়ি না, চুগলখড়ি ছাড়ি না, আরেকজনের বদনাম করা ছাড়ি না, আরেকজনের জমিন আত্মসাৎ করা ছাড়ি না, অহংকার ছাড়ি না, কিবির ছাড়ি না, রিয়া ছাড়ি না, মনের ভাব মানুষের কাছে প্রকাশ করি, নিজের হেটাম দেখানোর জন্য, নিজেকে প্রকাশ করার জন্য অনেক কিছুই আমরা করি। এই জন্য আমরা হেদায়েত পাই না।
হেদায়েত হয় না। বাংলাদেশে সব কিছুই বেশি, তার ভিতরে চুরিও বেশি, চুরিও বেশি। এক সাহাবী হাসতেছে, তার অভ্যাস ছিল এই সাহাবী আরেকজনকে দেখে হাসতেছে, উনি নামাজে গেছে। আরেকজন সাহাবী দেখে জিজ্ঞেস করলেন, লিমাজা জহিকতা, ভাই তুমি হাসো কেন? হাসছি কেন জানো? ওই যে দেখো, ফাহাদার রাজুল ফাআশারা ইলাই, ইশারা করলেন আঙ্গুলের মাধ্যমে ওই লোকটার দিকে তাকায়া, ইন্না হাদার রাজুল ওয়া হুয়া সারাক, ওই যে দেখো 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 দেখো, ওই লোকটা নামাজ পড়ার জন্য আসছে, আমি নিজের চোখ দিয়ে দেখে আসলাম, মাত্র কিছুক্ষণ আগে চুরি করে হয়েছে। যে লোকের কথা বলতেছে সাহাবী, উনি হয়তো বা কিছুদিন আগে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তার অভ্যাস কি ছিল বলেন? কথা কয় না, অভ্যাস ছিল চুরি করতে। এই ঘটনাটা, এই কথাটা তারা যে হাসাহাসি করতেছে, ওই লোকটা নামাজ পড়তেছে তাকে নিয়ে হাসাহাসি করতেছে, নবীজির কাছে সংবাদ গেছে। নবীজি ফাহালুম্মা ইলাইনা, তাদেরকে ডাকাইলেন। যারা চুরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে চুরি করতে অভ্যাস ছিল, এখন নামাজ পড়তেছে, তাকে নিয়ে যারা হাসাহাসি করতেছে, কথা বলতেছে, আলোচনা করতেছে, তাদেরকে নবী ডাকায় নিলেন। কি হয়েছে, কি হয়েছে তোমাদের? লিমাজা জহিকতা হুনাকা, এখানে বসে বসে হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতাছি কেন জানেন? যদি বলি আপনিও হাসি দেন, আপনিও হাসবেন। কি হয়েছে এমন ঘটনা যে তুমি হাসতাছো? বলো কি হয়েছে? হুজুর, ওই যে লোকটা যে নামাজ পড়তে গেছে না মসজিদে, এই লোকটা কিছুক্ষণ আগে চুরি করে আসছে, এই জন্য আমি নিজের চোখে দেখছি, তো এখন নামাজ পড়তেছে, আমি এই জন্য হাসতাছি তাকে দেখে। আল্লাহর নবী দুইটা কথা বললেন এখানে, এই চুপ কর, এই চুপ কর, এখানে দুইটা কথা ভালো করে শুনেন। নবীজি বললেন, সেই লোকে চুরি করতো, এটা কি আজকে চুরি করছে? তুমি কি নবীজির হাদিস শোনো নাই? যারা হাসাহাসি করতেছে তাকে বলতেছে, তুমি কি নবীজির আমার কথা শোনো নাই, হাদিস শোনো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিস তো শুনছি, আমার তো মনে নাই। তুমি জানো না? আমি নবীজি বললাম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি যদি গোপন রাখে, কারো কাছে না বলে, কারো কাছে না বলে দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ হাজার হাজার দোষ ত্রুটি যেই ব্যক্তি গোপন রাখবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তারও দোষ ত্রুটি আল্লাহ কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ, তা আওয়াজ হইল না? আমি যদি আপনার দোষ ত্রুটি গোপন রাখি, আমার দোষ ত্রুটি গোপন রাখবেন কে? কথা কয় না, কে? আল্লাহর নবী বললেন, তুমি কি এটা জানো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরি, আমাকে মাফ করেন, আফওয়ান, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করেন। তার মানে কি শিখলেন এই হাদিস, এই কথাটা থেকে কি শিখলেন? কেউ যদি আপনার সামনেও যদি গুনাহ করে, অন্যায় করে, এরপরেও আপনি কারো কাছে বলার অধিকার নাই, কারণ সেও আমার মুসলিম ভাই। কথা কোন ঠিক কিনা? আপনি যদি কোনো মুসলিম ভাই, চাই সে আমাদের মুসলিম ধর্মের হোক, চাই সে হিন্দু ধর্মের হোক, চাই সে খ্রিস্ট ধর্মের হোক, চাই সে অমুসলিম হোক, কারো দোষ ত্রুটি যদি আপনি গোপন রাখেন, আমার আর আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন কে? আজকে একটা শিক্ষা নেন, এখানে ওয়াজ মাহফিল থেকে একটা শিক্ষা নেন। আজ থেকে ওয়াদা করেন যে আজ থেকে কোনো ভাইয়ের দোষ ত্রুটি আমরা মানুষের সামনে প্রকাশ করব না। রাজি আছি? বলেন রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এক নম্বর কথা। দুই নম্বর, সাহাবীকে আল্লাহর নবী বললেন, শুনো, খুতবাতুল আহকাম, আমরা জুমার দিন আপনাদেরকে যে জুমার সময় খুতবা পড়ে শোনাই, এই খুতবাতুল আহকামের ভিতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির গুনার কারণে কাউকে যদি কটূক্তি করে, তার দোষ বর্ণনা করে, যতদিন পর্যন্ত ওই গুনাহ সে না করবে ততদিন তার মৃত্যু হবে না। আমি আপনার একটা দোষ মানুষের সামনে প্রকাশ করলাম, বললাম, ওই গুনাহটা যতদিন পর্যন্ত আমার মাধ্যমে না হবে ততদিন আমার মৃত্যু হবে না। নবীজি সাহাবীকে না করলেন। সম্ভবত তুমি যার দোষ বর্ণনা করতেছো, সে চুরি করতো এই কথা বলতেছো, এমনও তো হতে পারে সে চুরি করার পরে এখন তার মনের মধ্যে অনুতপ্ত আসছে, সে মসজিদে আসে নামাজ পড়ার জন্য। এই তুমি এটা জানো না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আল্লাহ বলেছেন
নিশ্চয়ই নামাজ যারা সময় মতন 5 ওয়াক্ত পড়বে আল্লাহ মৃত্যুবরণ করার আগে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। হে সাহাবী, তুমি কি জানো না আল্লাহর নবীর সাহাবী তুমি হইয়া তোমার মতন আরেকজন সাহাবীর দোষ তুমি আরেকজন সাহাবীর কাছে বর্ণনা করতেছো? হইতেও তো পারে সে গুনাহ করেছে, চুরি করেছে, এখন সে আসছে মসজিদে তওবা করার জন্য। কথা বলেন ঠিক কি না? বলবা না, কারো কাছে প্রকাশ করবা না। আল্লাহর নবী নিষেধ করলেন, কারো কাছে দোষ বর্ণনা নিষেধ করলেন, বলবা না। 2 নম্বর, একজন গুনাহ করছে তাকে দেখে হাসাহাসি করবা না। কেন? সম্ভবত তার মনের ভিতর অনুতপ্ত আছে তওবা করার জন্য। যদি তুমি তার ব্যাপারে আরেকজনের কাছে বলো, মনে মনে সে যদি তওবা করে নেয়, মনে রাখবা ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতদিন এই অন্যায় তোমার মাধ্যমে না হবে। তার তো ঘুষ টুটি তুমি মানুষের সামনে 10 জনের সামনে প্রকাশ করছো। মনে রাখো একটা কথা, আমি আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে দুনিয়াতে এবং আখিরাতে হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করাম তুমি যদি কোনো দোষ ত্রুটি কোনো মুসলমানের যদি প্রকাশ করো। এই জন্য ভাই মনে রাখেন, কথাটা শেষ করে দেই, সময় কম। আরেকটা ঘটনা শুনেন। আপনারা সবাই জানেন আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা ছিল, যত বড় বড় আল্লাহর ওলিরা ছিল, তার ভিতরে একজন ব্যক্তির নাম হলো বিশরে হাফি। অনেকে নাম শুনছেন, আলোচনা শুনছেন। আমি কিতাবের ভিতরে পড়ছি, কিতাবটা লেখছে আল্লামা ইমাম আত্তার রহমতুল্লাহ আলাই তাজকিরাতুল আউলিয়া। 113 জন ওলি আউলিয়াদের কিতাব লেখছেন। এটার ভিতরে লেখছে বিশরে হাফি, উনি একজন ব্যক্তি, সাধারণ ছিল। উনার একটা খারাপ অভ্যাস ছিল, তওবা করার আগে, ভালো হওয়ার আগে একটা অভ্যাস ছিল, মদ খাইতো, গাঞ্জা খাইতো, ইয়াবা খাইতো, খারাপ নেশা করতো। বলেন তো বিশরে হাফি তওবা করার আগে, আল্লাহর ওলি হওয়ার আগে, বুজুর্গ ব্যক্তিদের সুহবতে যাওয়ার আগে, আল্লাহ ওয়ালার সুহবতে যাওয়ার আগে কি খাইতো? কথা কয় না, মদ খাইতো, নেশা খাইতো। এখন তো আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে যুবকরা নেশা করে। কথা কয় না কেন? প্রত্যেকটা যুবক নেশার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। নেশা ছাড়া বাঁচা না। নেশার জন্য যুবক, নেশার জন্য যুবতী, নেশার জন্য ছেলে তার মা বাবাকে অহরহ ঘটনা, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন চ্যানেলের ভিতরে অহরহ ঘটনা। আমাদের ময়মনসিংহের ভিতরেও তো এই কিছুদিন আগেও তো ঘটনা ঘটছে। নেশার জন্য যুবক তার আপন ভাইকে, নেশার জন্য তার মাকে, এই বয়লরের ঘটনা। নেশার জন্য তার মা বাবাকে মাইরা কুচু কুটু 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 কইরা, নেশার জন্য তার মা বাবাকে ফ্রিজের ভিতরে, ঘরের ভিতরে, বিভিন্ন জায়গায় মাইরা থয়ে দিছে নেশার জন্য। নেশার জন্য বিশরে হাফি তওবা করার আগে, আল্লাহর ওলিদের সুহবতে যাওয়ার আগে, ভালো হওয়ার আগে তার অভ্যাস ছিল নেশা খাইতো। আর এমন নেশা খাইতো, নেশা খাইতে 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 মাথা টাল হয়ে যেত, রাস্তার মধ্যে পড়ে থাকতো, মুখ দিয়ে ফেনা বাইরে পড়তো, বমি আইতো, মানুষ দুরু দুরু করতো। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ঘর থেকে বের হয়েছেন নেশা খাওয়ার জন্য, বন্ধুদের কাছে যাবেন। বিশরে হাফি ঘর থেকে বের হয়েছেন। নিয়ত কি ভালো না খারাপ, নিয়ত করছে নেশা খাবে, বন্ধুদের সাথে খারাপ আড্ডা মারবে। ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় যাবেন, হঠাৎ কইরা, ভালো করে খেয়াল করেন, হঠাৎ কইরা রাস্তাতে যাওয়ার সময়, ধরেন কথার কথা আমাদের ওলহরি বাজার ঘাটটা এই পর্যন্ত আসছে, বিশরে হাফি এই পর্যন্ত আইসা হঠাৎ কইরা এভাবে তাকাইছে, তাকায় দেখে ছোট্ট একটা কাগজের টুকরা, সাদা একটা কাগজের টুকরা, মনে করেন একটা সাদা কাগজের একটা টুকরা ওইখানে এবার পড়ে রয়েছে। বিশরে হাফির নজর ওই কাগজের টুকরার দিকে গেছে। বিশরে হাফি রহমতুল্লাহ আলাই কাগজের দিকে তাকায় রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকার পরে তার মনটা কেন জানি কাগজটাকে তোলার জন্য মনটা বেকুল হয়ে গেছে। হঠাৎ করে গিয়ে কাগজটা উঠাইছে। কি উঠাইছে? জোরে বলেন কি? কাগজের একটা টুকরা, কাগজের একটা টুকরা উঠাইছে। উঠায় দেখে এটার মধ্যে কি জানি আরবি অক্ষর লেখা, আরবি হরফ লেখা। উনি তো পড়তে পারে না, না পড়ে হাতের মধ্যে নিয়া চোখ দিয়ে পানি ছাড়তেছে। সুবহানাল্লাহ কইেন না, না না কইেন না, রাগ করছেন নাকি?
বিশরে হাফি কাগজের টুকরাটা হাতে নিয়ে, মনে করেন এই যে কাগজের টুকরাটা হাতে নিয়ে পড়তেছে, পড়তে তো পারে না, আরবি টুকরা, কাগজের টুকরা লেখা, এটা নিয়ে সুবহানাল্লাহ কোন এরকম করতেছে, মানে কই থইব চুমা খাইতেছে, মাথা ধরতেছে, বুকে লইতেছে, ইনো লইতেছে, ইনো লইতেছে, বারবার এরকম চুমা খাইতেছে। দূর থেকে একজনে দেখছে, এই বিশরে হাফি কি হয়েছে তোমার? তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি তো লিডার, আরে তুমি তো নেতা আজকা, তুমি তো লিডার, তোমার জন্য সব বন্ধুরা বড় বড় দামি দামি বোতল লইয়া অপেক্ষা করতেছে, তুমি এখানে দাঁড়ায় এই পাগলামি করতেছো কেন? বিশরে হাফির চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে, দোস্ত বন্ধুদেরকে গিয়ে বলো আজকা বিশরে হাফি মদ খাওয়ার জন্য আজকা যাবে না, বিশরে হাফির মনটা কেন জানে আজকা সামনের দিকে যাইতে মন চাচ্ছে না, দোস্ত তুমি আমাকে মনে কিছু নিও না, তাদেরকে গিয়ে বলো তারা যেন আজকা মদ খা, আমি আজকে মদ খাইতে যাইবো না। কি বলো, কি বলো, কি হয়েছে তোমার, কি হয়েছে? হাতের কাগজটা বের করে তার দুস্থকে দেখাইলেন, দুস্থ এই যে একটা কাগজের টুকরা, কি হয়েছে তা কাগজের টুকরা, কতই তো কাগজের টুকরা, এই যে দেখো পড়ে রয়েছে, গোমা এই কাগজের টুকরাটা আমার কেমন জানি মনে হচ্ছে এই কাগজের টুকরাটা অন্যান্য কাগজের তুলনায় ভিন্ন হতে পারে। কি কও? চলো সে যাই মসজিদের ইমাম সাহেবের কাছে। মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। ইমাম সাহেব বলেন তো সত্যিকার অর্থে ইমাম সাহেব যারা নিশা খা, যারা ইয়াবা খা, ডাইল খা, যারা নিশা খা, মদ খা, গাঞ্জা খা, হিরোইন খা, যারা অন্যের জমিন আত্মসাৎ করে, সাদাবাজি করে, এদের চেহারা দেখলে মনে হয় বড় পিল আব্দুল কাদের জিলানির চেহারা দেখা যায় নাকি? কথা কয় না? এদের চেহারা দেখলে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব আসে না? নাই? কথা কয় না? আসে। ইমাম সাহেব বললেন, ভাইজান আপনারও তো আমি চিনি না, আপনার কি মা বাবা দুনিয়াতে কেউ নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছে। এই কাগজের টুকরাটা আমি ভালো করে বুঝতেছি না, আপনি একটু কষ্ট করে আপনার আম্মার কাছে নিয়ে যান, আপনার আম্মার কাছে নিয়ে যান। বিশরে হাফি বলে, হুজুর কষ্ট করে নিয়ে আসলাম আপনার কাছে, যাইতাম আড্ডা দেওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, আসলাম আপনার কাছে, আপনি আবার আম্মার কাছে পাঠাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলবেন না, আমি আম্মার কাছেই নিয়ে যাই। উনার মন আল্লাহ ঘুরাই দিছে, সুবহানাল্লাহ কোন। বিশরে হাফি কাগজের টুকরা নিয়ে আসছে, আয়সা দেখে তার আম্মা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে সে অপেক্ষা করতেছে, তার আম্মা নামাজ শেষ, তার আম্মা নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ আল্লাহ, বিশরে হাফির জন্য আমি মা মুখ দেখাইতে পারি না, বিশরে হাফির পরিবারের লোকজন এলাকাতে মুখ দেখাইতে পারে না, বিশরে হাফির বাবা মারা গেছে, না জানি বিশরে হাফির জন্য তার বাবার কবরে আযাব হচ্ছে কিনা। আল্লাহ, আমি মা বললাম বিশরে হাফিকে তুমি কবে হেদায়েত করবা, বিশরে হাফিকে কবে তুমি তাকে হেদায়েতের পথে আনবা? ওগো আল্লাহ, আমি দোয়া করছি, আমি মা হইয়া, তুমি না বলছো মা দোয়া করলে নাকি তোমার আরশে পর্যন্ত পৌঁছতে তোমার কোনো পর্দা লাগে না? আমি মা বললাম নামাজ পড়ে বিশরে হাফিকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, তাকে হেদায়েত করো, আল্লাহ তাকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। এভাবে মা অনেক কান্না করতেছে, চোখের পানি ছাড়তেছে। কান্নাকাটি করার পরে হঠাৎ অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করার পরে বিশরে হাফি দেখে তার মা মুনাজাত ছাড়ে না। তার মা এমন কান্নাকাটি করতে 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 হঠাৎ করে তার আম্মা ওই বিছানার ভিতরে শুয়ে পড়ছে, অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়ছে। তার ছেলের চিন্তা, আহা এই ছেলের কারণে মুখ দেখাইতে পারি না, তার আব্বা মারা গেছে, তার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে এই ছেলের জন্য দুরু দুরু করে আমাকে মানুষের সামনে বদনাম হয়, গীবত হয়, মানুষের সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত হইতে হয়। আল্লাহ তুমি বিশরে হাফিকে হেদায়েত করো। মা বেহুশ হয়ে পড়ে গেছে, বিশরে হাফির চোখ দিয়ে পানি পড়তেছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কিতাবে আসছে বিশরে হাফির চেহারা মুবারক ভিজে গেছে, পানি পড়তেছে। মার কাদের উপর হাত তুলে দোয়া করতেছে, মা আমি বিশরে হাফি, আমি বিশরে হাফি আজকে মদ না খেয়ে একটা কাগজের টুকরা রাস্তায় পাইছি, জানি না এই কাগজের টুকরাটা কি। মা আমার মনটা আজকে চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে তোমার দোয়া আল্লাহ কবুল করছে। আমি বিশরে হাফি মদ না খায়া, খারাপ বন্ধুদের সাথে না মিশা আমার কলিজার ভিতরে আঘাত লাগছে। মা আমি চলে আসছি, দেখো তো মা এই কাগজের টুকরাটা কি। তার আম্মা ছোট সময় এমন মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ছিল, সুবহানাল্লাহ।
এই জন্য মা বোনদেরকে ছোট সময় কোরআন শিক্ষা দিবেন। দেখেন ঘটনাটা শুনেন। বিশরে হাফির মা কাগজটা হাতে তুলে বলতেছে, বাবা এটা তুমি কই পাইছো? কে আম্মা, কি হয়েছে? এটার মধ্যে কি লেখা? এটার মধ্যে আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কোন, জুড়ে বলেন, জুড়ে বলেন। এটার মধ্যে তো আল্লাহর নাম লেখা। মা এ আল্লাহর নাম যে লেখা, এটার অর্থ কি? এটার অর্থ হইল দয়ালু আল্লাহ, মেহেরবান আল্লাহ, তার নামে শুরু করছি। বিশরে হাফি বলে, মা কি শুরু করছো? ধরো তোমার কথা আল্লাহর কাছে শুরু করলাম, দোয়া চাইলাম তোমাকে আল্লাহ হেদায়েত করে। বিশরে হাফি বলতেছে, মা এটার মধ্যে আল্লাহর নাম লেখা। আল্লাহ কাকে বলে? আল্লাহ যে তোমাকে এখন পর্যন্ত তুমি মদ খাও, প্রতিদিন গাঞ্জা খাও, হিরোইন খাও, এবা খাও, আল্লাহকে সেজদা দেও না, নামাজ পড়ো না, রোজা রাখো না, মা বাবার খেদমত করো না, মুরব্বীদের সম্মান করো না, ছোটদের প্রতি স্নেহ দয়া করো না, এরপরেও তোমার যে আল্লাহ এখন পর্যন্ত তোমাকে বাঁচায় রাখছেন সেটাই হইল তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। মা এই কাগজের টুকরাটা আজকে আমি যখন ঘুমাইমু, এই কাগজের টুকরাটা তুমি আমার মাথার কিনারে রাইখে দিবা, আমি আল্লাহর কাছে তওবা করবো। মা তুমি দোয়া করো আমার জন্য। মা শেষ রাতে ওইটা ছেলের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশরে হাফি তাজকিরাতুল আউলিয়া কিতাবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই বিশরে হাফিকে আল্লাহ তাআলা এই কাগজের টুকরাটাকে সম্মান করার কারণে বিশরে হাফিকে আল্লাহ তাআলা ওই জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি বানায় দিয়েছিল। সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমি যে কোরআনে কারিমের আয়াত পড়ছি, আয়াতের তরজমাটা শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি কোরআন থেকে, আল্লাহর জিকির থেকে, ইসলাম থেকে, আল্লাহর আদর্শ থেকে দূরে সরে যাবে, তার জীবন আল্লাহ নিজে সংকীর্ণ করে দিবে। এবং ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ অন্ধ অবস্থায় হাশরের ময়দানে উত্তোলন করবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, কোরআনের বিধান কায়েম করার চেষ্টা করবে না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা চেষ্টা করবে না, যারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে, ইসলাম থেকে, যারা কোরআন পছন্দ করে তাদের থেকে, ইসলাম যারা পছন্দ করে তাদের থেকে যারা দূরে সরে যাবে, তাদের দুইটা আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। এক, দুনিয়ার জিন্দেগি তার সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ হয়ে যাবে বলতে সে কোথাও গিয়ে শান্তি পাবে না, সে কোথাও গিয়ে শান্তি পাবে না, সে কোথাও গিয়া শান্তি পাবে না, তার খালি পেরেশান থাকবে, পেরেশানির মধ্যে পড়বে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলেন সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পড়া 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইনের 124, 25 নম্বর আয়াত, যারা কোরআন থেকে দূরে সরে যাবে তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবে। এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। নবীজি বলেন, মান জাআল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম। যে ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হবে যে সে ইলমে দ্বীন শিক্ষা করছে বা ইলমে দ্বীনের সাথে সে লেগে আছে, এমন অবস্থায় তার মৃত্যু হবে। ভাই ইলমে দ্বীন শিক্ষার জন্য খালি মাদ্রাসায় ভর্তি হইলে ইলমে দ্বীন শিক্ষা হয় না। আপনি যদি ইলমে দ্বীন মাদ্রাসায় গিয়ে পড়তে পারেন, পড়াইতে পারেন, এটা সবচাইতে উত্তম। তা যদি না পারেন, নবীজি এক হাদিসের ভিতরে বলছেন, যদি জান্নাতে যেতে চাও কোন আলিমান, আলেম হও, আও মুহিব্বান, অথবা কোন আলিমান, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে আলেম হও, যদি জান্নাতে যেতে চাও আলেম হও, তুমি জান্নাতে যেতে চাও আর আলেম হও। এখন আলেম যদি না হইতে পারি, কোন আলিমান, 1 নম্বর আলেম হও, আও মুতাআল্লিমান, যদি জান্নাতে যেতে চাও 2 নম্বর আলেম হতে পারো নাই, আফসোস করো না, 2 নম্বর ছাত্র হও। ছাত্র তুমি নিজেও হইতে পারো, ছাত্র তোমার ঘরের যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও দেওয়া হতে পারো, সাহায্য করে হতে পারো। 2 নম্বর জান্নাতে যেতে চাও ছাত্র হও, তা না পারো, আলেমও হইতে পারলে না, ছাত্র হইতে পারলে না, আও মুস্তামিআন অথবা আও মুঈনান, তাদের কথা শুনে জীবন পরিচালনা করো, ধন্য হবা। তাদেরকে সাহায্য সহযোগিতা করো, সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করো। 4 নম্বর আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। সাবধান, সাবধান, ভালো করে খেয়াল করেন, শেষ করছি, সাবধান। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক অথবা ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। সাবধান, আলেম হইতে পারলা না, ছাত্র হইতে পারলা না, তাদেরকে সাহায্যও করতে পারলা না, তাদেরকে ভালোবাসতে পারো না, সাবধান, সাবধান। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না,
ফাতুহলিক অথবা ফাতাহলিক, যদি তুমি 5 নম্বরে যাও অর্থাৎ তোমার আলেম পছন্দ হয় না, ছাত্র পছন্দ হয় না, মাদ্রাসা মসজিদ তোমার পছন্দ হয় না, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, কোন মুসলমানের সন্তান চাইছে আওয়ামী লীগ করে, চাইছে বিএনপি করে, চাইছে জাতীয় পার্টি করে, চাইছে জাসদ মাসদ যে কোনো দলের লোকই হোক, কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি মসজিদ চাই না, মাদ্রাসা চাই না, আমি পীর আল্লাহর ওলি চাই না, আমি ওলামায়ে কেরাম চাই না, আমি শরিয়া আইন বিশ্বাস করি না, কোরআনের আইন বিশ্বাস করি না, আমি আল্লাহ রসুল চাই না, আল্লাহ রসুলের আদর্শ চাই না, শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা আমি চাই না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সে মুরতাদ কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। আলেম হতে পারবো, আলেম যদি না হতে পারি, ছাত্রও যদি না হতে পারি, মহাব্বত না করতে পারি, তাদেরকে ভালো যদি না বাসতে পারি, সাবধান। এই ব্যক্তি এলমেদিন শিক্ষা অবস্থায় যার মৃত্যু হবে, হাসরের ময়দানে তার ঠিকানা আর নবীজির ঠিকানা পাশাপাশি হবে, সে নিচে থাকবে আর নবীজি উপরে থাকবে, এতটুকুই পার্থক্য হবে। আল্লাহ আমাদের সবাইকে এলমেদিন শিক্ষার, এলমেদিন চর্চার সাথে সম্পৃক্ত থেকে মৃত্যু পর্যন্ত আমল করে যেন যাইতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।